নমস্কার, জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। রাজ্যে আবারও আনন্দধারা প্রকল্পে নতুন করে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আজকে এই বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা জেনে নেব রাজ্যের কোন কোন জেলা থেকে প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আবেদন পদ্ধতি কী রয়েছে, বয়সসীমা কী থাকছে, এক্ষেত্রে আপনাদের মাসিক বেতন কী রয়েছে, আপনাদের বয়সের যোগ্যতা কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, সম্পূর্ণ তথ্যগুলি আজকে এই বিজ্ঞপ্তির মাধ্যমে স্টেপগুলি আমরা কিন্তু জেনে নেব। তার আগে প্রত্যেকে বলা কি, এই চ্যানেলের নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেককে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এছাড়া আমাদের ফেসবুকে শিক্ষা জীবিকা পেজটি ফলো করবেন, ওখানে প্রতিনিয়ত প্রত্যেকে কিন্তু আপডেট পেয়ে যাবেন। এটি সম্পূর্ণ পেয়ে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস অর্থাৎ আনন্দধারা প্রকল্পের রিক্রুটমেন্টে কিন্তু নোটিশ প্রকাশিত করেছে। এটি নদিয়া জেলা থেকে প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে আপনাদের যে সমস্ত তথ্যগুলি অবশ্যই জানতে হবে সেইগুলির মধ্যে রয়েছে এখানে কি বলেছে সেটা সম্পূর্ণ আমরা জেনে নেব। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ওমেন এসএইচজি মেম্বার্স রানাঘাট 1 ডেভেলপমেন্ট ব্লক ফর ইমপ্লিমেন্ট মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম আন্ডার NRLM ফর দ্য ডেভেলপমেন্ট ফর 10 কমিউনিটি রিসোর্স পার্সন পদে কিন্তু নিয়োগ করা হবে। সেটা কিন্তু এখানে রানাঘাট 1 ডেভেলপমেন্ট ব্লক অফিসে। এক্ষেত্রে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর সেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ CRPEPs পদে ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে। এক্ষেত্রে কী বলছে, অল দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ওমেন অ্যান্ড মেম্বার অফ SHG আন্ডার NRLM এর পদে ক্ষেত্রে সেটাও কিন্তু জেনে। এখানে ম্যাক্সিমাম আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন সম্বন্ধে কী বলছে, গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে আপনারা, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার উইলিং টু দ্য ওয়ার্ক ফর মিনিমাম 15 ডেজ কিন্তু মানতে উনাইজ, অর্থাৎ আপনাদের প্রতি মাসে কিন্তু 15 দিন কাজ করতে হবে, সেটাও কিন্তু এখানে জানিয়েছে। এক্ষেত্রে আপনারা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে কিন্তু নিয়োগ করতে পারবেন, অর্থাৎ নিয়োগ পরীক্ষা প্রসেস সম্পূর্ণ করতে হবে। রেসিডেন্স অফ দ্য রানাঘাট 1 ব্লক ডেভেলপমেন্ট সেটাও কিন্তু এখানে জানিয়েছে। বেসিক কম্পিউটার স্মার্টফোন অপারেশন স্কিল, অর্থাৎ আপনার অবশ্যই কম্পিউটার এবং স্মার্টফোন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। বিটুইন 25 to 45 অর্থাৎ 25 থেকে 35 বছরের মধ্যে বয়স হলেই প্রত্যেক প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন, সেটা কিন্তু এখানে জানিয়েছে। আপনাদের বয়সে যেটা এজ গণনা করা হবে 1/1/1980 থেকে 1/1/2000 মধ্যে আপনার বয়স কিন্তু এটা হতে হবে 25 থেকে 35 বছরের মধ্যে, তাহলে প্রত্যেক প্রার্থীরা কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এখানে আরও যে গুরুত্বপূর্ণ নোটিশটি দিয়েছে সেটাও কিন্তু আমরা অবশ্যই জেনে নেব, সেটা প্রত্যেককে জানা দরকার আছে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট মাস্ট নট কন্টিনিউ অ্যাজ দ্য অফিস, অর্থাৎ আপনার কোনো গভর্নমেন্টের কোনো ক্যারিয়ার বা অফিস এর সঙ্গে যুক্ত থাকলে কিন্তু এখানে হবে না। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট মাস্ট নট কন্টিনিউ টু আন্ডার সার্ভিস অ্যাজ অন ICDS ওয়ার্কার অ্যান্ড আশাকর্মী পদে থাকলেও কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন না অর্গানাইজেশন থেকে, সেটাও কিন্তু এখানে জানিয়েছে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট মাস্ট নট কন্টিনিউ টু অ্যাক্ট অ্যাজ দ্য অফিস বেরিয়ার অর্থাৎ PRI কিন্তু আপনার যদি থাকে সেটা কিন্তু এখানে হবে না, কন্টিনিউ করতে পারবেন না, সেটা কিন্তু এখানে জানিয়েছে। এখানে আরও যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানিয়েছে সেগুলি কিন্তু আমরা অবশ্যই জেনে নেব। এখানে আনন্দধারা প্রকল্পে যে নিয়োগগুলি আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু তথ্যগুলি দেওয়া আছে, তার মধ্যে আপনার যে সমস্ত লাগবে সেগুলি কিন্তু এখানে জানিয়েছে। যোগা আধার, FSSAI, PAN, GST, ETC আপনার যদি থাকে সেটাও কিন্তু এখানে সাবমিট করতে পারবেন। এছাড়া আরও যে ট্রেনিং সম্বন্ধে যেটা জেনেছি, এখানে CRPEP আপনার যে ট্রেনিং করানো হবে তারপরে কিন্তু এখানে নিয়োগ করানো হবে, আপনাদের সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে এই পদের ক্ষেত্রে, সেটা প্রত্যেকে কিন্তু দেখে নেবেন আজকের নোটিফিকেশনের মাধ্যমে। এখানে কি বলছে, সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন কি বলছে, এক্ষেত্রে দ্য ক্যান্ডিডেট উইল বি সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম ডেলি ফিল আপ অ্যাট দ্য ফলোয়িং অ্যাড্রেস, অর্থাৎ এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু অফলাইনে আপনাদের অবশ্যই জমা করে আসতে হবে। সেটা কী বলছে, রানাঘাট 1 ডেভেলপমেন্ট ব্লক, হাবিবপুর, নিয়ার হাবিবপুর ISCON মন্দির, এখানে কিন্তু আপনাদের প্রত্যেকে জমা করে আসতে হবে। এখানে গুরুত্বপূর্ণ যে নোটিশটি দেওয়া আছে,
লাস্ট ডেট অফ সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন অন অ্যান্ড ফ্রম 4/2/2025 থেকে শুরু করে অ্যাপ্লিকেশন স্টার্ট থেকে লাস্ট ডেট কি বলেছে 12/2/2025 তারিখ বেলা 11টার মধ্যে প্রত্যেক প্রার্থীকে থেকে 4টা পর্যন্ত এখানে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ওখানে সমস্ত ডকুমেন্ট যুক্ত করে প্রত্যেক কিন্তু এই ঠিকানায় অবশ্যই আমাদের সাবমিট করতে হবে, সেটা জানিয়ে দিয়েছি। সেটা প্রত্যেক কিন্তু মনোযোগে ভিডিও দেখে নেবেন। এবং আপনার সিলেকশন প্রসেস কি থাকবে এই সিআরপি অর্থাৎ আনন্দরা প্রকল্পের ক্ষেত্রে রিক্রুটমেন্টের জন্য। আপনার প্রথম স্টেপ 1 কি দিয়েছে রিটেন টেস্ট এক্সামের টোটাল মার্কস 40 এবং ডিএস এক্সাম 60 মিনিট টাইম দেওয়া থাকবে। টোটাল এমসিকিউ 20 অর্থাৎ 20টি কোশ্চেন থাকবে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নিতে পারবেন। সেটা সাবজেক্ট অনুযায়ী কী থাকবে আপনার অবশ্যই মাধ্যমিক লেভেলে কিন্তু কোশ্চেন থাকবে। দ্বিতীয় নম্বর স্টেপে কী বলছে বেসিক কম্পিউটার অ্যান্ড স্মার্টফোনের নলেজ কিন্তু অবশ্যই থাকবে, তার উপরে আপনার 20 মার্কসের কিন্তু আপনার পরীক্ষা নেওয়া হবে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। থার্ড নম্বরে কী বলছে গ্রুপ অ্যাক্টিভিটি থাকবে আপনাদের 3 পার্টিসিপেন্টের 10 মার্কসের উপর কিন্তু 30 নম্বরে যেটা থাকবে সেটা কিন্তু থাকবে, 3টে গ্রুপের মধ্যে কিন্তু পার্টিসিপেট করা হবে। 4 নম্বর স্টেপে কি বলেছে সেটা কিন্তু আজকে আমরা জেনে নেব। পার্সোনাল ইন্টারভিউ অর্থাৎ আপনাদের প্রত্যেক প্রার্থীদের যারা পাস করবেন তারা কিন্তু প্রত্যেককে 10 নম্বরের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। এখানে কি বলেছে লাস্ট মার্কস অফ দ্য সেকশন টোটাল মার্কস কী হবে 100 নম্বর পরীক্ষা, সেটা কীভাবে করা হচ্ছে ভাগটা 40 20 30 10 এই টোটাল নিয়ে আপনার 100 নম্বর কিন্তু পরীক্ষা নেওয়া হবে প্রত্যেক প্রার্থীদের, যে সমস্ত প্রার্থীরা এখানে অ্যাপ্লিকেশন করবেন। তারপর আপনাদের এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গভর্নমেন্ট তরফ থেকে দেওয়া আছে এখানে ঠিকানাগুলি সমস্ত, প্রত্যেকে কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে সেই সমস্ত তথ্যগুলি জানিয়ে দেওয়া হলো, প্রত্যেকে কিন্তু মনোযোগ দেখে নেবেন। এটি সম্পূর্ণভাবে অফলাইনের মাধ্যমে প্রত্যেক প্রার্থীকে আবেদন করতে হবে এবং আপনারা সরাসরি অফলাইনের মাধ্যমে আপনার লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করা হবে। তাহলে প্রত্যেক প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করে সম্পূর্ণ করতে পারবেন এবং আপনারা সরাসরি জবটা কিন্তু পেয়ে যাবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যেহেতু এটি নদী ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত করেছে তাই প্রত্যেক প্রার্থীরা আর দেরি না করে প্রত্যেক কিন্তু অ্যাপ্লিকেশন শুরু করে দিন।